পৃথিবীতে শক্তিশালী এক জাতি ছিল আদ, পৃথিবীতে এক শক্তিশালী জাতি ছিল সামুদ, পৃথিবীতে শক্তিশালী জাতি ছিল কওমে লূত। এদের নাম আমরা শুনছি কি শুনি নাই? তাদের পাপের লিমিট এত ক্রস হয়ে গিয়েছিল, লূত জাতিরা পৃথিবীতে প্রকাশ্যে তারা সমকামিতায় লিপ্ত হতো। আল্লাহ পাক এই সমকামী গোষ্ঠী কওমে লূতকে আল্লাহ পাক সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর এক শক্তিশালী জাতি ছিল সামুদ জাতি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। এই সামুদ জাতি এত শক্তিশালী ছিল, যারা পাথর কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে এরা নিজেদের বাড়ি নির্মাণ করত, আজ থেকে হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলেন। মানে এরা এত শক্তিশালী ছিল, যেই যুগে পাথর কাটার মতো অত্যাধুনিক ব্লেড ছিল না, অত্যাধুনিক যন্ত্র ছিল না, কিন্তু আল্লাহ পাক এদেরকে এত উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, এরা এত শক্তিশালী ছিল। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় যখন ফ্রি থাকবে, আপনারা মিশরের পিরামিডের ব্যাপারে জানার চেষ্টা করবেন। বই পড়ার সুযোগ না হলে হাতে হাতে তো স্মার্টফোন আছে, এই পিরামিড সম্পর্কে ইউটিউবে জানার চেষ্টা করবেন। পিরামিডের তথ্য জানতে চাই, পিরামিড কিভাবে তৈরি করা হয়েছে। পিরামিডের ব্যাপারে চিন্তা করলে আমাদের মাথায় কাজ করবে না যে আজ থেকে কয়েক হাজার বছর আগে পাথর কেটে কেটে এক একটা পাথরের ওজন হাজার হাজার টন, এত বিশাল বিশাল পাথর কেটে নির্দিষ্ট সাইজে কেটে একটার পর একটা রেখে চারকানি ঠিক রেখে এইভাবে তৈরি করা বর্তমান যুগের মানুষের জন্য প্রায় হাজার হাজার বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এরা কত শক্তিশালী ছিল যে মাইলের পর মাইল দূর থেকে এই পাথরগুলোকে বহন করে কেটে কেটে যে যুগে ক্রেন ছিল না, ফুটের পর ফুট, শত শত ফুট উচ্চতায় এত বিশাল বিশাল পাথর কিভাবে তারা বসিয়েছে বলুন? ওই সময় কোনো ক্রেন ছিল? ভেকু মেশিন ছিল? আল্লাহ পাক বলছেন, সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। এই সামুদ জাতি ছিল শক্তিশালী, যারা তাদের বাড়িঘর অট্টালিকা নির্মাণ করত শক্ত পাথর কেটে কেটে। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। ফিরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, কারুনের গোষ্ঠীকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক এই জাতিকে ওই রকম সমূলে ধ্বংস করবেন না বিধায় আল্লাহ পাক মুসলিমের পক্ষে দাঁড়ানোর জন্য দায়িত্ব আল্লাহ তাআলা মুসলিম মুজাহিদদেরকে দিয়েছেন। আমরা যদি জিহাদ থেকে নিবৃত হই, অ্যাকশন যদি আল্লাহ নিজে নিতেন, জালিমদেরকে যদি আল্লাহ নিজে ধ্বংস করতেন, তাহলে আমরা যারা এখানে এসেছি সারা সপ্তাহে নামাজ পড়ি নাই, আজকে নামাজে আসছি সপ্তাহে একটা দিন, আমরাও কিন্তু কম জালিম নই। কথা বলেন, আমরা জালিম কি না? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া জবানে কথা বলে আমরা আল্লাহর কত নাফরমানি করছি। তো রব যদি জালিমদেরকে নগদে নগদে ধরতেন, নগদে শায়েস্তা করতেন, আল্লাহ পাক চাইলে আমাদেরকে সকাল বিকাল ফেরেশতাদেরকে দিয়ে আশ্রাইতে পারতেন, টুটি চেপে ধরতে পারতেন, হাত পা অবশ করে দিতে পারতেন। পাইকারি ধরে আল্লাহ আমাদেরকে গুনাহের কারণে গুইসাপ, বানর এরকম বিকৃতি আল্লাহ পাক করে দিতে পারতেন কি পারতেন না? সুতরাং আল্লাহ পাক পূর্বের জাতির মতো যেরকম আল্লাহ সমূলে আদ, সামুদ এই সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই রকম ভাবে আমাদেরকে ধ্বংস না করে আল্লাহ পাক মুজলুমের পক্ষে লড়াইয়ের দায়িত্ব আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন। কাজেই দায়িত্ব পালনের দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, শোনো মুমিনেরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার বলেন। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী,
জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, জিহাদ করুন। নবীকে আদেশ করছেন, বলুন তিনি কে? ওয়াগলুদ আলাইহিম, আপনি তাদের ব্যাপারে কঠোর হন। ওমা ওয়াহুম জাহান্নাম, এদের স্থান হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর জাহান্নাম কতই না ভয়াবহ নিকৃষ্টতম জায়গা। কাজে নবীকে জিহাদ করার জন্য, কাফিরদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে জিহাদ করার জন্য নবীকে আদেশ দিয়েছেন, বলুন তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেমন চরিত্রের ছিলেন যিনি কোনো কাফিরকে কখনো বিনা কারণে কষ্ট দেন নাই। মক্কা বিজয়ের পরে একজন বুড়ি মহিলা পুটলা নিয়ে রাস্তার পাশে বসে আছে, বহন করতে পারছেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, মা কোথায় যাবেন? বলে, বাবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার জাতিদেরকে বাপদাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে। শুনেছি তার বিশাল বাহিনী মক্কায় আগমন করেছে, সুতরাং তার ভয়ে আমার আত্মীয় স্বজন আশ্রয় নিয়েছে অমুক পাহাড়ের গুহায়, আমিও সেখানে যেতে চাই। কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে আর বয়বৃদ্ধ হওয়ার কারণে, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আমি বহন করতে পারছি না। আল্লাহ নবী বলেন, মা আমি কি আপনাকে সাহায্য করব, আপনাকে আগায় দিব? বলে, হ্যাঁ, তাহলে তো ভালো হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় বহন করে বুড়ি মহিলার আগে আগে পুটলি নিয়ে পাহাড়ের দিকে যায়, পেছনে পেছনে বুড়ি মহিলা। পাহাড়ের কাছে যাওয়ার পরে বুড়ির আত্মীয় স্বজন যখন লক্ষ্য করে দেখে তাদের আত্মীয় বুড়ি আসতেছে আর সাথে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনেছেন, লোকেরা আশ্চর্য হয়ে বুড়ি মহিলাকে জিজ্ঞেস করে, মা, অমুকের মা, যার ভয়ে আমরা পালায়া এখানে এসেছি, সেই মুহাম্মদকে তুমি সাথে করে নিয়ে এসেছো। বুড়ি মহিলা ডাক দে বলে, এই যুবক, এই মানুষটি যদি হয় সেই মুহাম্মদ, তাহলে আর দেরি নয়, এখনই আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর রাসূলের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অমুক বুড়ি মহিলার বাড়িতে লোকজন নাই, তার পানি, তার ঘরে কলস ভর্তি পানি ভর্তি করার দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পালন করেন। সুতরাং গতকাল যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী খিলাফতের দায়িত্ব নিয়েছেন, তার ব্যস্ততা বেশি, হয়তোবা তিনি তার কাজগুলি আর ওইভাবে করতে পারবেন না। সুতরাং আজ থেকে ওই বুড়ি মহিলার পানির কলস ভর্তি করার দায়িত্ব আমি পালন করব। সেই লক্ষ্যে শেষ রজনীতে সকলের চোখ ফাঁকি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, মহিলার কলস ভর্তি পানি ভর্তি করে দিবেন। এসে দেখে কলস ভর্তি পানি রাখা আছে। বুড়ি মহিলাকে, অসুস্থ মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আমি তো ভেবেছিলাম আজকে আপনার কলস ভর্তি করার লোক নাই, তিনি তো ব্যস্ত, আমার ইচ্ছা ছিল আমি এসে ভরে দিব, কিন্তু এসে দেখছি যে আপনার কলস ভর্তি পানি। মহিলা বলছে যে আবু বকর প্রতিদিন আমার কলস ভর্তি করে দিয়ে যেত, আজকে রাত্রেও সেই আবু বকরই আমার কলস ভর্তি করে দিয়েছে। এই হচ্ছে মুসলিমদের উদারতা, এই হচ্ছে মুসলিমদের আদর্শ, মুসলিমদের প্রতি